দ্য নেক্সট 7 days পায় না। আমি অফারের দিক থেকে বাংলাদেশের 1 নম্বর সিম। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি শিপু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন একটা দিনে, নতুন একটা রঙে, নতুন একটা ঢঙে, নতুনভাবে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকেরা ঘুম থেকে উঠতে একটু বেশি লেট হয়ে গেছে, বিকজ কালকে রাতে অনেক লেটে ঘুমাইছি। একটু কাজিনদের সাথে চ্যাটিং করছি, অনেকদিন পর কাজিনদের সাথে কথাবার্তা হয়েছে, সেইভাবে অনেক লেটে ঘুমানো হয়েছে। আর আজকে সকালে উঠছি প্রায় 11:30টার দিকে। উঠে গোসলাদি করে ফ্রেশ হয়ে, এখনও যদিও খাই নাই সকালে নাস্তা, আর এমনিতেও সকালে নাস্তা খাওয়া হয় না। এখন আজান দিছে, জোহরের নামাজ পড়তে যাব। প্লাস আজকের একটা কাজ করব, যে অনেকদিন ধরে ভাবতেছিলাম যে সিম কিনবো, সিম কিনতে যাব। গত মাসের দিকেও নাফিস ভাইকে একটা সিম কিনে দিলাম। তারপর নিজেরও একটা সিম লাগে, আর ফোনে একটা সিম থাকলে ওটা একটা আলাদা সাপোর্ট, একটা সিম এক্সট্রা লাগে। তাই আজকে ভাবলাম যে যাই টেলিটকের, সেখানে যাই টেলিটকের অফিসে যাই একটা সিম নামাবো। কিন্তু পরে আবার ভাবলাম না, সিম না, একটা ফিজিক্যাল সিমই নামাবো, যেটা হচ্ছে জেন জেড যেটা বলি আমরা, জেন জি বলি বা জেন জেড বলি, সবাই যেটা বলে সেটা নামাবো। ওইটা খুবই অফার দিক থেকে তো টেলিটক বাংলাদেশের সবচেয়ে ভালো সিম কোম্পানি, কিন্তু নেটওয়ার্কের দিক থেকে সবচেয়ে খারাপ একটা সিম কোম্পানি। যেহেতু সব জায়গায় টাওয়ার নাই, এরকম আশেপাশে বহুত কনসিকুয়েন্সেস রয়েছে। তাই এখন আগে যাব নামাজ পড়তে, তারপর যাব নতুন রাস্তা টেলিটকের অফিসে। তা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায়। আমাদের মাঠের মসজিদে জোহরের নামাজ আদায় করে আমি বাহিরে রওনা হই, কিন্তু হঠাৎ দেখি আকাশে এত সুন্দর একটা ভিউ। আমার কাছে এত ভালো লাগতেছিল আকাশের ভিউটা, তাই এখানে একটু সময় ওয়েট করতে দেখি, আর বাতাসও ছিল মাশাআল্লাহ অনেক ভালো। আর যেহেতু সকালবেলা খাই নাই, সেহেতু অনেক খিদা লাগছে হঠাৎ, তাই এরশাদ কাকার দোকানে এসে একটা কেক খাইতে থাকি। যেহেতু ওয়ার্কিং আওয়ার, এখন দুপুরের টাইম, এই জন্য আর তাদের ওইখানে যাই নাই। তো বাইরে টুকটাক কাজ করতেছি, কাজ করে এখন আবার যাচ্ছি শাহিন ভাইয়ের খোঁজ খবর নিতে। তারপরে যাবো ফুপির বাসায়, এরকম করে এখন আপাতত ওর বাসায় যাব। তারপর খাওয়া দাওয়া শেষে তারপরে যাবো টেলিটক কিনতে, সিম কিনতে। অবশেষে অনেক কাজ সারার পর এখন প্রায় 3টা, 3:30 বাজে। এখন যাচ্ছি টেলিটক সিমটা নামাইতে নতুন রাস্তার দিকে। যেই বলা সেই কাজ, নতুন রাস্তার উদ্দেশ্যে রওনা হয়ে যায় অটোতে করে। আর ইতোমধ্যে দেখি যে আকাশে অনেক মেঘ রয়েছে, যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে। আর কিছুক্ষণের মধ্যেই চলে যাই টেলিটকের অফিসে। সাদা আর সবুজের মিক্সচারে টেলিটকের অফিসের ডেকোরেশনটা মাশাআল্লাহ আকর্ষণীয় লাগতেছিল। যাই হোক, সেখানে যাই আমি বললাম যে আমার একটা জেনজি সিম লাগবে। তারা সেই সিমটা আমাকে প্রোভাইড করলো। আর এখানে জেনজি সিমের যেসব অফারসমূহ, সেসব অফারসমূহ দেওয়া রয়েছে। আপনারা যে কোনো কেউ লাগলে আপনাদের প্রয়োজনে এটা ব্যবহার করতে পারেন। অবশেষে আমি আমার নিজস্ব এনআইডি কার্ডের নিজস্ব একটা সিম অ্যাট লাস্ট পেয়ে গেছি। অলরাইট, অবশেষে অনেক বছরের অপেক্ষার পর দেখা যায় আমার যখন 16 বছর বয়স ছিল, তখন থেকেই আমার একটা সিম, নিজের আইডি থেকে একটা সিম ইউজ করার অনেক ইচ্ছা ছিল। তখন থেকেই সিম কিনতে চাইছিলাম, কিন্তু কিনতে পাইনি। এখন আজকেরা আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে, আমার খুবই খুশি লাগতেছে। আবার যতদূর বুঝতেছি, যেহেতু টেলিটকে অতটা নেটওয়ার্ক পাওয়া যায় না বাংলাদেশে, মানে বাংলাদেশের নিজস্ব কোম্পানি, এর জন্য এত সমস্যা। বাইরের কোম্পানিগুলো ওরা খরচ করে, সেই অনুযায়ী কাস্টমারও পায়, এরা খরচ করে না, সেই অনুযায়ী কাস্টমারও পায় না। কিন্তু অফারের দিক থেকে বাংলাদেশের 1 নম্বর সিম, যেটা আমি প্রথমে বলছি। যাই হোক, এখন যা পাই তাই নেই, তাই লাভ। আর একটা সিম আমার নিজস্ব দরকার ছিল, যেহেতু আমার নতুন ফোনে আমার আগের সিমটা ঢুকতেছিল, মানে ইউজ হচ্ছিল না, কানেক্ট হচ্ছিল না। তাই একটা সিম আমার দরকার ছিল এই ফোনের জন্য। এক কাজে দুই কাজ হয়ে গেছে। আই এম ভেরি মাচ হ্যাপি। হাঁটতে হাঁটতে আমি আমার বাসায় পৌঁছে যাই। বাসায় যাই অন্যান্য কাজবাজ করে আমি নামাজের জন্য বের হয়ে যাই।
আর আসরের নামাজটা আদায় করি আমি পাওয়ার হাউসের মসজিদে, যেহেতু সেখানে আমার ফ্রেন্ড নিয়ন আসবে আর আমরা একসাথে আজকে একটু আড্ডা দিব, তাই সেই মসজিদে আমরা নামাজ পড়ি। নামাজ পড়ার পর কিছুক্ষণ খেলা দেখি মাঠে, তারপরে এক ফ্রেন্ডের বাসায় আসি, তার সাথে অনেকক্ষণ গল্প আড্ডা দিয়ে মাগরিবের নামাজ পড়তে যাই একই মসজিদে। সেখান থেকে নামাজ পড়ে আর একটু আড্ডা দিয়ে আমার বাসায় যাই, আমার চার্জারটা নিয়ে ওর বাসায় জন্য রওনা হয়ে যাই, যেহেতু আজকে ওর বাসায় থাকবো। আর ওর আব্বু একটু বাজার করছে, সেই বাজারটা নিয়ে আমরা উপরে উঠে যাই। আসসালামু আলাইকুম গাইস, সো হিয়ার আই অ্যাম। সারাদিন পর বাসায় আসছি। বাসায় যদি আজকে নিয়ন্ত্রণের বাসায় থাকবো, ওদের বাসায় আসছি, এসে এখানে অনেকক্ষণ কথাবার্তা বললাম, আর আমি গল্প আড্ডা দিলাম। আর যে বিশেষ একটা কথা ছিল, যেটা হলো যে আজকের যে টেলিটকের সিমটা কিনছি আমি, সেই টেলিটকের সিমটা যেহেতু আজকের পুরোপুরি 24 ঘন্টা হয়নি, এখনো কিছুই এটার কি বলে অফার সমূহ আসার বিষয় এসব কিছুই আমার অতটা ধারণা নেওয়া হয়নি। কিন্তু ইনশাল্লাহ ইন দ্য নেক্সট 7 days আমি আপনাদেরকে এটার প্রিভিউ দিব যে আসলে এই সিমটা আপনাদের সবার জন্য ভালো হবে কি না। এমনিতেও আমরা সবাই জানি যে আগেও আমার ভিডিওতে উল্লেখ করছি, এই ভিডিওতে, যে নেটওয়ার্কের দিক থেকে সবচেয়ে ওয়ার্স্ট একটা সিম কোম্পানি হচ্ছে টেলিটক বাংলাদেশের মধ্যে। আর অফারের দিক থেকে সবচেয়ে বেস্ট একটা সিম কোম্পানি হচ্ছে এই টেলিটক কোম্পানি। যাই হোক, 1 সপ্তাহ পর ইনশাল্লাহ আপনাদের জন্য একটা রিভিউ অপেক্ষা করতেছে। হতে পারে সেটা নেগেটিভ, হতে পারে সেটা পজিটিভ। আর এটা বলে আজকের ভিডিওটা আমি শেষ করছি। আজকের একটু স্ট্রাগলিং ডে গেছে, অতটাও না। আপনাদের তো সবকিছু ক্যামেরার সামনে যা দেখাই সেটা পুরোপুরিও সবকিছু দেখানো সম্ভব হয় না। যদি দেখানো সম্ভব হইতো তাহলে আপনারা অ্যাস্ট্রোনেট হয়ে যেতেন যে না কিরকম কর্মময় আমার দিনগুলো যায় আসলে। যাই হোক, আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর নেক্সট একটা ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বি সেফ। আসসালামু আলাইকুম।